নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ইডলি, যেটা সাউথ ইন্ডিয়ার বিখ্যাত খাবার। সাউথ ইন্ডিয়ার বিখ্যাত খাবার হলে কি হবে, আমরা বাঙালিরা ইডলি খেতে খুব পছন্দ করি। তাই আমি সবার জন্য আজকের ইডলি রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেখি ইডলি বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি। ইডলি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ সুজি, নিয়েছি 1 কাপের কম দই, এটা অবশ্য টক দই, নিয়েছি অল্প পরিমাণে সাদা তেল, এখানে রয়েছে লবণ, আর একটা নিয়েছি ইনোর প্যাকেট, যেটা লেমন ইনো হয়, আমি সেটা নিয়েছি, আর লাগবে জল। তাহলে চলুন শুরু করা যাক ইডলি। আমি এই কাপটার মাপ অনুযায়ী নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নেবেন তার মাপ অনুযায়ী ওইভাবেই নেবেন, আমি যেভাবে বললাম। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা, সুজির মধ্যে দিয়ে দিলাম টক দইটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এটাকে ভালো করে আমি মিক্সড করব। দেখুন মিশ্রণটা এরকম হবে। এবার আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করব। সুজির যে ব্যাটারটা আমি বানাবো সেটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না, তাই অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা রেডি করব। আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, ব্যাটারটা এইরকমই হয়েছে ঘনত্বে। আমি এবার এটাকে আধা ঘন্টা থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু সুজি নিয়েছি, সুজিটা ভিজতে একটু সময় লাগবে। আর এখন আমি আর একটু পাতলা করেও রাখতে পারেন, নতুবা পরে জল দিয়ে পাতলা করে নিয়ে নেবেন। আমি এখন এরকম ঘনত্বে রেখে দিচ্ছি, পরে যদি আমার জলের প্রয়োজন হয় আমি তাহলে জল দিয়ে দেবো। আধা ঘন্টা পর দেখুন আমার ব্যাটারটা এরকম রেডি হয়েছে। ব্যাটারটা এইরকমই হবে, তবে ইডলিটা খুব সুন্দর হবে, এর থেকে পাতলা হবে না, এর থেকে বেশি ঘনও হবে না। এবার এর মধ্যে আমি ইনোটা দিয়ে দিচ্ছি। ইনো আমি সবটা দেব না, অল্প একটু দিয়েছি, আর ইনোর উপরে একটু জল দিয়ে দেবো। ইনোটা দিলে কি হয়, ইডলিটা খুব সুন্দর ফুলবে। দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। আমি এবার গ্যাসটা জ্বেলে দেবো আর একটা কড়া বসিয়ে তাতে জল দিয়ে দেবো। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, এবার কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, আর জলের মধ্যে এই স্ট্যান্ডটা আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়। ইডলি করার জন্য আমি 3টে ছোট্ট ছোট বাটি নিয়ে নিয়েছি। আমার কাছে ইডলি স্ট্যান্ড নেই, আর আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড থাকে তাহলে অবশ্য তাতে ইডলি বানাবেন। আর যাদের কাছে ইডলি স্ট্যান্ড নেই তারা আমার মতো এরকম বাটিতেও ইডলি বানাতে পারেন। আমি ইডলি স্ট্যান্ড ছাড়া বাটিতে আপনাদের কত সুন্দর ইডলি বানানো যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই 3টে বাটির মধ্যে আমি দিয়ে দেবো সামান্য করে তেল, যাতে ইডলিটা তুলতে আমার সুবিধা হয়। আমি এবার তেলটাকে ভালো করে বাটির সাথে ব্রাশ করে দেব। 3টে বাটিতে আমি ভালো করে তেলের প্রলেপ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। আমি খুব বড় বড় ইডলি করব না, ছোট ছোট ইডলি করব, যাতে দেখতেও সুন্দর হয়। এই যে পরিমাণটা আমি দিচ্ছি, এইটা কিন্তু আবার ফুলেও যাবে। দেখুন আমি এতটা করে দিয়েছি, এটা একটু ফুলবে। এইরকম আপনারা দেবেন, খুব বড় হলে দেখতে খুব একটা ভালো লাগে না, ছোট ছোট ইডলি করলে দেখতেও সুন্দর লাগবে। আর এতে কেমন হবে আমার হয়ে গেলে তবে আমি আপনাদেরকে জানাবো। জলটা গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এবার এই স্ট্যান্ডের উপর আমি একটা এরকম প্লেট বসিয়ে দিচ্ছি। আর এই প্লেটের উপর আমি এই 3টে বাটি বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। সময় লাগবে 20 মিনিট।
তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে কেমন হয়েছে। আর গ্যাসটা প্রথমে একটু হাই দেবেন, তারপর লো করে রাখবেন। দেখুন কত সুন্দর ফুলেছে ইডলিগুলো। এটা হয়েছে কিনা আমি একবার চেক করে দেখি। একটা টুথপিন নিয়েছি, এই টুথপিন দিয়ে আমি দেখবো এটা হয়েছে কিনা। এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই। একদম পরিষ্কার এটা হয়ে গেছে আমার। আমি আপনাদেরকে 20 মিনিট বলেছিলাম, আমার অতক্ষণ সময় লাগেনি, 15 মিনিটে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই বাটিগুলোকে আমি তুলে নেব, নিয়ে ঠান্ডা করে তারপর ঢালবো। ঠান্ডার আগে যদি আমি ঢালতে চাই তাহলে ইডলিগুলো ভেঙে যাবে। একটু ঠান্ডা করব, তারপর ইডলিগুলো আমি বাটি থেকে নামাবো। দেখুন ইডলিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার ইডলিটাকে বার করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চামচ একটা নেবেন, চামচের পিছন দিয়ে এইভাবে এইভাবে ঘুরিয়ে আস্তে আস্তে তুলবেন, নতুবা ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দর উঠছে। দেখুন বাড়িটাও একদম পরিষ্কার আর কত সুন্দর ইডলিটা উঠেছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। ইডলি স্ট্যান্ড না থাকলেও আপনারা ছোট বাটিতে করে ইডলি অনায়াসেই বাড়িতে করে খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব ইডলিগুলো বাটি থেকে তুলে নেব। দেখুন সব ইডলিগুলো আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর কত সফট হয়েছে। এইভাবে এই বাটিগুলোতে আমি আবার তেল দিয়ে দেবো। সবগুলো ইডলি আমি এইভাবে করে নেব। দেখুন আমার রেডি হয়ে গেছে ইডলি। আর ইডলির সাথে আপনারা এই যে চাটনিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুদিনা চাটনি, টক মিষ্টি ঝাল। আর এটা হচ্ছে আমি নারকেলের চাটনি করেছি। আর এটা রয়েছে টমেটো কেচাপ। তো এগুলো আমি বাড়িতে বানিয়েছি। এইগুলোর ভিডিও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আমি আগে এই রেসিপিগুলো বানিয়েছি। তো মা তুমি একটু খেয়ে দেখো, আমি তো বানিয়েছি কেমন হয়েছে দেখছি। মানে মা সাউথ ইন্ডিয়াতে বেশ কয়েকদিন ছিলেন, তো মাকে বললাম মা ওখানে তো খেয়েছো, এবার আমারটাও একটু খেয়ে দেখো, আমি বানালাম কেমন হয়েছে, ওখানের মতো টেস্ট হয়েছে কিনা। কেমন হয়েছে? ওখানকার থেকে আমাদের ঘরেরটা খুব সুন্দর লাগছে। একটু খা, দেখো কেমন হয়েছে। চাটনিগুলো কেমন হয়েছে? চাটনিগুলো অসাধারণ, ভালো হয়েছে। ভালো। আমি একটু দোকানে তো, আর এটা আমাদের বাড়িতে বানানো, খুব সুন্দর লেগেছে। আর রাখতে দেখো খুবই সুন্দর হয়েছে। এটা খাবো না। আচ্ছা তুমি এটা খাবে? এটা নিয়ে ভালো খাও, এটা খাবে? সত্যি খুব সুন্দর হয়েছে। খাবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ টাটা।